যে সমস্ত মা ও বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে না, অথচ তাদের বয়স 25 থেকে 60 বছর হয়ে গেছে, ওই সমস্ত মা ও বোনেদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবার আবেদন শুরু হচ্ছে। যে সমস্ত মা ও বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম ওঠেনি এখনো পর্যন্ত, নথিভুক্ত নেই, ওই সমস্ত মা ও বোনেদের জন্য কিন্তু খুশির খবর, নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে। কবে থেকে নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন চলছে, কতদিন পর্যন্ত সেই আবেদন চলবে, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আবেদন করার জন্য আবেদন ফর্ম আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, আবেদন ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যুব সাথীর সঙ্গে করা যাবে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন। দেখতে পাচ্ছেন, নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন আপনি যুব সাথী প্রকল্পের সঙ্গে কিন্তু করতে পারবেন। শুরু হচ্ছে যুব সাথী প্রকল্পের ফর্ম বিলির কাজ। জেলায় জেলায় বিশেষ শিবির করার জন্য নির্দেশ দিয়েছে নবান্ন। শিবিরের মাধ্যমে যুবসাথী ও ক্ষেত মজুরদের ভাতা সংক্রান্ত আবেদনপত্র বিলি ও জমা নেওয়া হবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনপত্র গ্রহণ করা হবে। পুরো কর্মসূচি দুয়ারে সরকারের মতো গ্রহণ করে পরিচালিত করা হবে বলে জানা গেছে। রবিবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করবে রাজ্য সরকার। 15ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন রাজ্যের প্রতিটা বিধানসভায় ক্যাম্প করা হবে। দেখতে পাচ্ছেন, 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প করা হবে প্রতিটা বিধানসভা কেন্দ্র করে। সেখানে কিন্তু নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন চলবে, সঙ্গে যুবসাথী প্রকল্পের আবেদনও কিন্তু চলবে। সেই ক্যাম্প থেকে আপনি কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবেন। এরপরে দেখুন যেটা রয়েছে, যে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন নেওয়া হবে। এই মর্মে বিভিন্ন সংবাদপত্রে কিন্তু বিজ্ঞাপনও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চলে এসেছে। অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছিল আগামী 15ই আগস্ট থেকে যুবসাথী প্রকল্প চালু হবে। তবে 10ই ফেব্রুয়ারি নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে 1 এপ্রিল থেকে প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত অনুযায়ী 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র বিলির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেবে। অন্যদিকে দেখুন, ক্ষেত মজুরদের জন্য বছরে 4000 টাকা ভাতা দেওয়ার আবেদন নেওয়া হবে একই শিবিরে। শহর ও শহরতলিতে বিধানসভা ভিত্তিক একটি করে শিবির আয়োজিত হবে। গ্রামীণ এলাকায় ব্লক ভিত্তিক 2টি করে শিবিরে বসবে এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পৃথক পৃথক লাইন থাকবে। শিবির পরিচালনা নিয়ে শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে যুবসাথী ও ক্ষেত মজুর ভাতা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং আবেদনপত্রে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের প্রায় 2.42 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান। আবেদনের ভিত্তিতে আরও 20.62 লক্ষ মানুষকে কিন্তু নতুনভাবে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের জন্য কিন্তু অনুদান বাড়ানো হয়েছে। সাধারণ শ্রেণীর উপভোক্তাদের মাসে 1000 টাকার পরিবর্তে এখন দেওয়া হচ্ছে 1500 টাকা এবং SC STদের ক্ষেত্রে এখন দেওয়া হচ্ছে 1200 টাকার পরিবর্তে 1700 টাকা। জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের জন্য আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স ও ছবি জমা দিতে হবে। যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু প্রথমবার আবেদনপত্র নেওয়া হচ্ছে। নথি কী কী লাগবে দেখুন, আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং অ্যাডমিট কার্ডের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু জমা দিতে হবে এই যুবসাথী প্রকল্পে এবং নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য। তো যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত নেই, তাদের জন্য অত্যন্ত সুখবর। খুব শীঘ্রই আপনার স্থানীয় ক্যাম্পে গিয়ে নাম আপনি নিজেই নথিভুক্ত করতে পারবেন এবং সেই ফর্মটা সেটা কিন্তু আপনি কেন্দ্র থেকে সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা করে কিন্তু আপনি নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।